ছাত্রছাত্রীরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার আগেই রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 ইতিহাস সাবজেক্টের 4 নম্বর যে স্কুলটি রয়েছে সেই স্কুলের প্রশ্নপত্রের উত্তরসহ সমাধান আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছ 4 নম্বর যে স্কুলটি রয়েছে ইতিহাস সাবজেক্টে সেটি হলো ক্যানিং ডেভিড স্যাসন হাই স্কুল। তো এই স্কুলে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ 10টি তোমাদের এমসিকিউ রয়েছে। ফার্স্ট এমসিকিউটি হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন, এই উত্তরটি হবে বিনায়ক দামোদর সাভারকার। 2 দাগে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়েছিল, এটা হবে 1836 সালে। 3 দাগে আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন, এটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 4 দাগে ইন্ডিয়া গেজেট পত্রিকার সম্পাদক ছিলেন, এটি হবে বার্নার্ড মেসেনি। 5 দাগে বিশ্ববিদ্যালয় আইন প্রণীত হয়েছিল, এটি হবে করেছিলেন লর্ড কার্জন। তারপরে 6 দাগে রয়েছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন, এটি হবে প্রমথনাথ বসু। এরপরে 7 দাগে রয়েছে যে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল, এটি হবে 1921 খ্রিস্টাব্দে। 8 দাগে মোপলা বিদ্রোহ ঘটেছিল, এটি হবে মালাবার উপকূলে। 9 দাগে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে উঠেছিল, এটি হবে সতীশচন্দ্র সামন্ত। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন, এটি হবে সুভাষচন্দ্র বসু। এটা হয়ে গেল বিভাগ ক এর প্রশ্নোত্তর 10টি এমসিকিউ। এরপরে আমরা বিভাগ যে খ, সেখানে আমরা দেখতেই পাচ্ছি ডান বাম মেলানো এবং মানচিত্র নিয়ে 6 নম্বর রয়েছে। তো ডান বাম মেলানো যেটি রয়েছে সেটা হবে সভা সমিতির যুগ, এটা বলেছিলেন ডক্টর অনিল শীল। বেঙ্গল গেজেট হবে জেমস অগস্টাস হিকির। এআইটিউসি এটা হবে নারায়ণ মালোহার যোশী। এবারে মানচিত্র রয়েছে। এরপরে বিভাগ যে গ, সে বিভাগ গয়ে তোমরা দেখতেই পাচ্ছ 2 মার্কে 4 দুগুণে 8 5টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, জমিদার সভা ভারত সভার মধ্যে 2টি পার্থক্য লেখো। এই যে পার্থক্যটি রয়েছে সেটি হলো জমিদার সভা ভারত সভার মধ্যে পার্থক্য। তো প্রথম পার্থক্য বলা হচ্ছে জমিদার সভা ছিল মূলত জমিদার ও ধনী ব্যবসায়ীদের সংগঠন, অন্যদিকে ভারত সভা সর্বস্তরের মানুষকে নিয়ে গণসংগঠন গড়ে তুলেছিল। 2, জমিদার সভার প্রধান লক্ষ্য ছিল বাংলা বিহার উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা, অন্যদিকে ভারত সভার প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন স্বার্থ রক্ষা। এরপরে 3.2 দাগে রয়েছে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার কারণ কি ছিল। কারণটা ছিল জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষাদান করা। 2, শিক্ষার্থীদের মধ্যে দেশ সেবার মনোভাব জাগিয়ে তোলা। 3, নৈতিক শিক্ষাদান আবশ্যিক করে তোলা। 4, মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো। এরপরে 3.3 দাগে রয়েছে বাংলা মুদ্রণ শিল্পে চার্লস উইলকিন্সের কৃতিত্ব আলোচনা করো। বাংলা মুদ্রণ শিল্পে জনক হলেন চার্লস উইলকিন। তিনি বিলেত থেকে বাংলা অক্ষর তৈরি কৌশল রপ্ত করেন। উইলকিন্সই প্রথম ধাতু নির্মিত সঞ্চালনযোগ্য বাংলা হরফের সৃষ্টিকর্তা। এবং কোম্পানি সরকার রাজ্য শাসন বাণিজ্যের প্রয়োজনে হ্যালহেড রচিত যে বাংলা ব্যাকরণটি ছাপানোর প্রয়োজন উপলব্ধি করেন। তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের এই কাজটি সম্পন্ন করার জন্য সিভিলিয়ান এবং বিশিষ্ট বাংলা ও সংস্কৃত পণ্ডিত চার্লস উইলকিন্সকে দায়িত্ব দেন। চার্লস উইলকিন্স অত্যন্ত দক্ষতার সঙ্গে পঞ্চানন কর্মকারের সাহায্য নিয়ে ছেনিকাটা বাংলা হরফ তৈরি করে অ্যান্ড্রুজের ছাপেখানা থেকে 1778 খ্রিস্টাব্দে গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বার করেন। উইলকিন্সের দক্ষতা ও নিপুণতার বাংলা ভাষায় প্রথম বই প্রকাশিত হয়। এরপরে 3.4 দাগে রয়েছে মিরাট ষড়যন্ত্র মামলা কি। মিরাট ষড়যন্ত্র মামলাটা হচ্ছে 1929 খ্রিস্টাব্দে 20 মার্চ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে 32 জন কমিউনিস্ট ও কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে যে মামলা রুজু করা হয়েছিল তা শ্রমিক আন্দোলনের ইতিহাসে মিরাট ষড়যন্ত্র মামলা নামে খ্যাত। এরপরে 3.5 দাগে রয়েছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির 2 জন বাঙালি নেতার নাম। একজন হচ্ছেন কাজী নজরুল ইসলাম আর দ্বিতীয় নাম্বার হচ্ছেন মুজাফফর আহমেদ। এরপরে বিভাগ যে ঘ, সে বিভাগ গয়ে 4 মার্কে 4 দুগুণে 8 যে কোনো 3টি প্রশ্ন রয়েছে, 2টি লিখতে হবে। প্রথম প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে দেশবাসীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে। এই প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। এই প্রশ্নটির উত্তর লেখার জন্য প্রথম পয়েন্ট হচ্ছে গৌরবোজ্জ্বল অতীত, ঐক্য, শূদ্র জাগরণ, দেশপ্রেমের আদর্শ আর দেশমাতার মুক্তি। এই কটি পয়েন্টের বেসিসে তোমাদেরকে উত্তরটি লিখতে হবে।
এরপরে 4.2 দাগে রয়েছে বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকার মূল্যায়ন করো। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকার মূল্যায়ন করো, সেই প্রশ্ন উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। ইউরাই অ্যান্ড সন্স হাফটন ব্লক তৈরি, ছবির ব্যবহার, স্টুডিও, প্রকাশনা, এই টপিকের উপরে বেস করে তোমাদেরকে কিন্তু প্রশ্নোত্তরটি লিখতে হবে। এরপরে রয়েছে 4.3 দাগে ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিক শ্রেণীর যে ভূমিকা সেটি এরকমভাবে তোমাদেরকে লিখতে হবে, তোমরা দেখে নাও। এটা হচ্ছে ব্রিটিশ বিরোধিতা, শ্রমিকের দাবি, ধর্মঘট পালন, শ্রমিক আন্দোলনের প্রসার আর খণ্ডযুদ্ধ, এই কটি টপিকের ওপরে বেস করে যে ভারত ছাড়ো যে আন্দোলন, সেই আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা লিখতে হবে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।